ওই পাহাড়ে উঠে নবীজি ডাক দিয়ে বলেন, হে আরবের লোকেরা শুনো শুনো, আমি মুহাম্মদ যদি বলি পাহাড়ের পিছন দিক থেকে তোমাদেরকে আক্রমণ করার জন্য একটা দল তোমাদের কাছে আসতেছে, তখন কি তোমরা বিশ্বাস করবা? সকলে এক বাক্যে বলেছিল, হ্যাঁ বিশ্বাস করব। তাহলে শুনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, শুনো, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাইবা। তোমরা যে জাহান্নামের দিকে অগ্রসর হইতেছো, যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে তোমরা জাহান্নাম থেকে, জাহান্নামের রাস্তা থেকে আমি তোমাদেরকে সত্য পথ বাতলায়া দিব। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন ফাত্তাবিউনি, আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীর অনুসরণ করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, যারা আমাকে ভালোবাসে, আমার নবীর ইত্তেবা করে, আল্লাহ তাদের জন্য রেখে দিতে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমার নবীর অনুসরণ করে, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করি, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। যারা আমাকে মহব্বত করে, আমার ভালোবাসা পেতে চায়, আমার নবীর অনুসরণ করে, তাদের জন্য আল্লাহ বলেছেন, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা ঘোষণা করলাম। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, আল্লাহ হলেন দয়াশীল, ক্ষমাশীল। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর নবীর মহব্বত। নবীজি যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, দুনিয়ার জমিনে আগমন করার পূর্বেই তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আরবের মহিলারা শুনো, যেদিন আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে এসেছিল, ওই দিন থেকে আমি দেখতে পাই আমার ঘরের আশেপাশে যত গাছ বৃক্ষ রয়েছে, সমস্ত গাছ আমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা আরবের মহিলাদেরকে ডাইকে বলে, আমরা বলেন, হে আরবের মহিলারা রে, হে আরববাসীরা শুনো, আমার সন্তান মুহাম্মদ যেদিন থেকে আমার গর্ভে আসে, ওই দিন থেকে আমি যখন রাত্রিবেলা ঘুমাই, তখন আমি দেখতে পাই আমার ঘরের দেওয়ালগুলা আমাকে সালাম জানাইতেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা আরববাসীদেরকে ডাইকা বলেন, ও আরবের মহিলারা গো, আমি যখন রাত্রি রজনীতে ঘুমিয়ে যাই, তখন আমি দেখতে পাই আকাশের তারকাগুলা আমাকে সালাম জানায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আকাশের চন্দ্র সালাম জানায়। ও আরবের মহিলা রে শুনো, যেদিন মুহাম্মদ আমার গর্ভে এসেছে, আমি কিন্তু অন্যান্য মহিলাদের মতন টার পাই নাই, আমি অন্যান্য মহিলাদের মতন আমি ভূমি বাপ আমার হয় নাই। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছে, ওই দিন ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সেজদা থেকে মাথা উঠাইয়া আল্লাহর নবী আকাশের দিকে তাকায়া আল্লাহর শুকরিয়া আদায় করে কি যেন ইশারা দিয়া বলতেছিলেন, হে দুনিয়ার মুসলমান,
ওই নবীর উম্মত হয়েছি যেই নবীর মা নাই বাবা নাই, যেই নবীর বাবা দুনিয়া থেকে জন্মের আগেই বিদায় হয়ে গেছে, যেই নবীর মা 6 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই তার নবীর উম্মত হতে পেরেছি। এজন্য আল্লাহর বড় শুকরিয়া। আল্লাহ গো, এজন্য আল্লাহ বলেন, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, যারা আমাকে ভালোবাসতে চাও, আমার মহব্বত চাও, আমার মহব্বত পেতে চাও, তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে তারা যেন আমার নবীর ইত্তেবা করে। এজন্য আল্লাহ বলেছেন নবীর ইত্তেবা করা, নবীর সাথে নবীর ভালোবাসা অর্জন করা, নবীকে ভালোবাসা, নবীর ভালোবাসা প্রমাণ করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ছোটবেলা খেলতে যান সকল সন্তানদের মা বাবা গিয়া সন্তানদেরকে নিয়ে আসে, নবীজির কেউ যায় না। নবীজির মা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ওই দিন থেকে নবীজির দায়িত্বের ভার আব্দুল মুত্তালিব গ্রহণ করেন। 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়। শুধু তাই নয়, দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা বান্দিরা, যেদিন আব্দুল মুত্তালিব চলে গেল, ওই দিন ওই দায়িত্বভার, নবীজির দায়িত্বভার আবু তালিবের ঘরে এসেছে। আবু তালিব যখন নবীজির বয়স 12 অথবা 13, নবীজিকে সঙ্গে নিয়া আবু তালেব সিরিয়ার ব্যবসার জন্য গিয়েছিলেন। বহাইরা নামক পাদ্রী দেখিয়া বলতেছেন, আরে আবু তালেব বলো তো ওই সন্তানকে। আবু তালেব ডাক দিয়া বলে, আমার বাতিজা মুহাম্মদ। ওই বহাইরা ডাক দিয়া বলে, ওই পাদ্রী ডাক দিয়া বলে, আবু তালেব তাকে নিয়া তুমি সিরিয়া যাও না, কারণ তাকে সিরিয়া যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে তারা হত্যা করে ফেলবে, নাউজুবিল্লাহ। এইভাবে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হইতে লাগলেন, বড় হইয়া যখন নবীজি বড় হয়ে গেলেন, 40 বছর বয়সে যখন নবুয়ত লাভ করলেন, আল্লাহর নবী 25 বছর বয়সে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। আম্মাজান খাদিজাকে বিবাহ করার পর যখন নবীজির কাছে ওহী নাজিল হতে লাগলো, নবীজিকে আল্লাহ তাআলা জানায় দিলেন, হে আমার হাবিব, হে আমার পয়গম্বর, আপনি আপনার কাছের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিন। সর্বপ্রথম যেই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ বলেছেন যে আপনার আপনজনদেরকে আপনি দ্বীনের দাওয়াত দিন। যখন সমস্ত মানুষ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী আরবের একটা ডাক ছিল, ইয়া সারিয়াল জাবাল, পাহাড়ের উপর থেকে যখন ইয়া সারিয়াল জাবাল বলে ডাক দেওয়া হয়, তখন সমস্ত আরববাসীরা একত্রিত হয়ে যায়। ঠিক তদরূপভাবে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়ত লাভ করলেন, ওই দিন এরপরে যখন আল্লাহ আদেশ করলেন, হে পয়গম্বর, আপনি আপনার কাছের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিন। এতদিন নবীজি ছিল সত্যবাদী, নবীজি ছিলেন বিশ্বস্ত, সকলের বিশ্বস্ত ছিলেন নবীজি। আরবের প্রত্যেকটা গোত্র নবীজির কাছে আমানত রাখতেন। কিন্তু যেদিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, যেই দিন থেকে কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, ওই দিন থেকে সকলের কাছে তিনি অপমানজনক কথা শুনতে পায়, সকলের কাছে তিনি অপমানিত হতে থাকেন। এজন্য আল্লাহর নবী যখন এই কথা খাদিজার কাছে গিয়ে বললেন,
সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সর্বপ্রথম যিনি মুসলমান হইলেন, সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন তিনি হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু তাই নয়, খাদিজা ইসলাম ধর্ম গ্রহণ করার পর রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করেন, হযরত আলী ইসলাম ধর্ম গ্রহণ করেন। এইভাবে একের পর ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, কিন্তু দ্বীনের দাওয়াত প্রকাশ্যভাবে দেওয়া হয় না, গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়া হয়। হে দুনিয়ার মুসলমান, এই ইসলামের দাওয়াত দিতে গিয়া, দ্বীনের দাওয়াত দিতে গিয়া আল্লাহর নবী যখন সমস্ত আরববাসীদেরকে ডাকলেন, ইয়া সারিয়াল জাবাল বলিয়া সবাই একত্রিত হইলেন। আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা সবাই একত্রিত হইলেন। ওই পাহাড়ে উঠে নবীজি ডাক দিয়া বলেন, হে আরবের লোকেরা শুনো শুনো, আমি মুহাম্মদ যদি বলি পাহাড়ের পিছন দিক থেকে তোমাদেরকে আক্রমণ করার জন্য একটা দল তোমাদের কাছে আসতেছে, তখন কি তোমরা বিশ্বাস করবা? সকলে এক বাক্যে বলেছিল, হ্যাঁ বিশ্বাস করব। তাহলে শুনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, শুনো, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাইবা। তোমরা যে জাহান্নামের দিকে অগ্রসর হইতেছো, যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে তোমরা জাহান্নাম থেকে, জাহান্নামের রাস্তা থেকে আমি তোমাদেরকে সত্য পথ বাতলায়া দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী এইভাবে ইসলামের প্রসার যখন শুরু করলেন, একের পর এক ইসলামের ভিতরে জান্নাত চলে আসতে লাগলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তীর নিয়ে জঙ্গলে চলে গেলেন পাখি শিকার করার জন্য। হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী, তিনি বাহির হইলেন। মায়ার নবী, দয়ার নবী বাহির হইলেন। আল্লাহর নবী আরবের মধ্যে হাঁটা চলা করতেছে। আবু জাহেল যখন নবীজিকে দেখলেন, নবীজিকে দেখে ডাইকা নিয়ে আবু জাহেল নবীজিকে একটা চর মেরেছে, এমন ভাবে দিয়েছে, নবীজিকে আঘাত করেছে। নবীজি কান্না বিজড়িত হয়েছে। আল্লাহর নবীর বাবা নাই, যদি বাবা থাকতো তাহলে কেউ এইগুলা পড়তে পারতো না। নবীজি কান্না করে আবু জাহেল এই কাজ যখন করলো, আবু জাহেল যখন এটা করলো, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখি শিকার করে যখন, হরিণ শিকার করে যখন বাসার দিকে ফিরতেছে, এমনি করে একজন ডাক দিয়া বলেন, ওরে আমির হামজা, তুমি পাখি শিকার করো, তুমি হইলেন একজন বীর বাহাদুর। তোমার বাতিজা মুহাম্মদকে আবু জাহেল তোমার বাতিজা মুহাম্মদকে প্রহার করেছে, তোমার বাতিজা মুহাম্মদ কান্না করতেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে দৌড়ে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। আমির হামজা চলে গেলেন আবু জাহেলের কাছে। আবু জাহেলকে গিয়া কাবা ঘরের সামনে পেয়ে গেছেন। এমনি করে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে আবু জাহেলকে পার করতে লাগলেন। যখন পাহাড় করলেন, পাহাড় করে আসিয়া মুহাম্মদকে বলতেছে, বাতিজা মুহাম্মদ, তোমাকে আবু জাহেল পাহাড় করেছে, আমি চাচা তার প্রতিশোধ নিয়েছি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, চাচা গো, ও চাচা, আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাই নাই প্রতিশোধ গ্রহণ করার জন্য, আল্লাহ আমাকে পাঠাই নাই কারো প্রতিশোধ নেওয়ার জন্য। তাহলে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, তাহলে তুমি কি চাও? বলে, চাচা গো,
আপনি যদি ইসলামের সাথে চলে আসেন তাহলে আমি অত্যন্ত খুশি হয়ে যাইব। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, বাতিজা মুহাম্মদ, আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি করে যখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলামের চাতলে চলে আসলেন, ইসলামের চাতলে চলে আসলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বীর পালোয়ান ইসলামের চাতলে আসার পর মক্কার সমস্ত আনাচে কানাচে পৌঁছে গেল, ওই কবর পৌঁছে গেল। আমিরে হামজা আমাদের একজন শক্তিশালী বীর পালোয়ান, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, মুসলমান হয়ে গেছে। এই জন্য আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অত্যন্ত শ্রদ্ধা করত, কারণ তিনি ছিলেন একজন বীর পালোয়ান। এই জন্য হে দুনিয়ার মুসলমান, আল্লাহর নবীর মহব্বতে আল্লাহর নবীকে হত্যা করতে গিয়া মুসলমান হয়ে গেছে। হে আমার মুসলমান বাবাজিরা, হে আমার পর্দালের মা বোনেরা, শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর দোয়া করতেছেন, আল্লাহ গো, আপনি ইসলামের ছায়াতলে দুই উমরের মধ্যে আবু জাহেল ইবনে হিশাম অথবা উমরকে ইসলামের ছায়াতলে এনে ইসলামের কালেমাকে, ইসলামের ঝান্ডাকে আপনি শক্তিশালী করে দিন। এই কথাই দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমিরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমরের শানে দোয়া কবুল করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আসে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা ঘর থেকে বাহির হইলেন। বাহির হওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজি নামাজ পড়তেছে, তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ উমরের মনে মনে ধারণা হতো ইসলামের এত সম্প্রচার কিভাবে হচ্ছে, এত কিছু করার পরও, এত মার খাওয়ার পরও তারা ইসলামের দাওয়াত দেয়। উমরের মনে এমন একটা কটকা লাগতো। কিন্তু উমর যখন দেখলেন রাসূল নামাজ আদায় করতেছে, রাসূল নামাজের মধ্যে সূরা আহকাফ তেলাওয়াত করতেছিলেন, যখন আল্লাহর নবী ওই আয়াতগুলা তেলাওয়াত করেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون। আল্লাহর নবী এই আয়াতগুলো তেলাওয়াত করতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতগুলো শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কম্পন শুরু হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আয়াতগুলো শুনে বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এমন একজন রাসূল যেই রাসূলকে আল্লাহ তাআলা কুরআন দান করেছে, যেই সম্মানিত মহাগ্রন্থ ওই সম্মানিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছে এই বাণী বাহক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা হুয়া বিকাউলি শাইর, এটা তো কোনো কবিতা নয়। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, আল্লাহ বলেন ওই কোরআন কোনো কবিতা নয়, কোরআনের আয়াতগুলো কোনো কবিতা আকারে নয়। এই কোরআনগুলা হচ্ছে, এই কোরআনের আয়াতগুলো হচ্ছে আল্লাহর লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা দান করেছেন। কালিলাম মা তুমিনুন, কালিলাম মা তুমিনুন, যারা ঈমান আনে তারাই এই কোরআনের রহমত এবং বরকত পায়। ওয়া মা হুয়া বিকাউলি কাহিন, উমর বলতেছেন এই আয়াত তেলাওয়াত করার পর যে এটা তো কোনো গণকের কথা নয়। ওয়া মা হুয়া বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো গণকে বলতে পারে না। কালিলাম মা তাযাক্কারুন,
কালিলাম মা তাযাক্কারুন। যে এটা অল্প সংখ্যক মানুষ যারা এটা বোধগম্য করবে, তারাই চিন্তা ফিকির করবে, তারাই তা গ্রহণ করবে। উমর রাদিয়াল্লাহু তাআলা এইগুলা শোনার পর আমিরে হামজা মুসলমান হওয়ার 3 দিন পরে উমর রাদিয়াল্লাহু তাআলা কিতাবের মধ্যে উল্লেখ করেন, উমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতে নিয়ে আবু জাহেল যখন দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াত বন্ধ করতে পারে না, আবু জাহেল পরামর্শ করলো, একটা মিটিং এর মধ্যে বলল, একটা পরামর্শ সবার মধ্যে বলল, যে ব্যক্তি মুহাম্মদের গর্দান এনে দিতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার হিসেবে দেওয়া হবে। ওই মজলিসে উমর ছিল। উমর দাঁড়ায় বলেন, এ আবু জাহেল ইবনে হিশাম, আমি পারবো। এই কথা বলার পর আবু জাহেল বললেন, তুমি পারবে, তুমি এমন শক্তিশালী যুবক, তুমি এমন শক্তিশালী বীর পালোয়ান। যখন এই কথা বলল, তরবারি নাঙ্গা করে উমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায়া যাইতেছে, নবীজিকে হত্যা করবে, নবীজির গর্দান আনবে। এইভাবে যখন দৌড়াইতে শুরু করলেন, প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে দেখা হলো। ডাক দিয়ে বলেন, উমর তুমি কোথায় যাও? ওরে উমর তুমি কোথায় যাও? এই কথা বলার পর উমর বলে, আমি যাইতেছি মুহাম্মদের কল্লা নিয়ে আসবো, মুহাম্মদের কল্লা আলাদা করে নিয়ে আসবো। এই কথা শোনার পর তিনি ডাক দিয়া বলেন, উমর রে, ওরে উমর, জানোনি তুমি তোমার ঘরের খবর রাখোনি? উমর বলেন, কি হয়েছে? আমার ঘরে আবার কি হইল? তোমার বোন এবং তোমার বোন জামাতা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছে। এমনি করে উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে যায় নাই, আল্লাহর নবীর কাছে যায় নাই, দৌড়ায়া ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যখন যাইলেন, প্রতিমধ্যে শুনতে পাইলেন তারা কি যেন তেলাওয়াত করতেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শিখাইতেছেন। তার বোন জামাতা এবং বোন যখন শুনতে পাইল উমর চলে এসেছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঘরের এক জায়গায় লুকিয়ে রইলেন এবং বোন জামাতাকে বলতেছে, তোরা নাকি মুসলমান হয়ে গেছ। বোন জামাতাকে পার করলেন। যখন পার করলেন, তার বোনের নাম ছিল ফাতেমা। ফাতেমা স্বামীকে বাঁচানোর জন্য ফাতেমা গিয়া উমরকে বলল। যখন ফাতেমা এইভাবে উমরের কাছে, ফাতেমা যখন তার স্বামীর উপর পড়ে গেল, ফাতেমার একটু আঘাত লেগে রক্ত বের হয়ে গেল। রক্ত বার হইতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা ওই রক্তগুলা দেখিয়া আর সহ্য করতে পারে নাই। উমরের কান্না এসে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বোন, আরে বোন, তুমি কি পাঠ করতেছিলে রে বোন? আমি শুনতে চাই। তখন ফাতেমা ডাক দিয়া বলেন, এ আমার ভাই উমর, শুনো ভাই শুনো, এমন এক কালাম পাঠ করতেছি, যেই কালাম দুনিয়ার কোনো কালাম নয়, যেই কালাম, যেই বাণী দুনিয়ার কোনো বাণী নয়। দুনিয়ার কেউ এমন কথা বলতে পারে না। ও ভাই, ওই বাণী শুনতে গেলে আপনি পবিত্র হতে হবে। এমনি করে উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, আমি পবিত্র হব। পবিত্র হয়েছেন। পবিত্র হওয়ার পর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বাহির হয়ে আসলেন। আসার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, তেলাওয়াত শুরু করো, আমাকে একটু করে শোনাও। এটা কেমন বাণী, যেই বাণী আমার অন্তরে আঘাত করতেছে। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওই বাণীগুলা যে আল্লাহ তাআলার কালাম থেকে সূরা তাহার আয়াতগুলো তেলাওয়াত করতে শুরু করলেন।
এইভাবে যখন তেলাওয়াত করতে শুরু করলেন, আল্লাহ নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা এই তেলাওয়াত করার পর উমরের অন্তরের মধ্যে এমন আঘাত করেছে। উমর বলেন, আমাকে নিয়ে চলো মুহাম্মদের দরবারে। তখন মুহাম্মদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাওয়া হলো। তখন সেখানে উপস্থিত ছিল আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমরকে দেখে সমস্ত সাহাবায়ে কেরাম সবাই বিচলিত হয়ে গেলেন। আল্লাহর নবী দেখে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা বিচলিত হও না, তোমরা বিচলিত হওয়ার কোনো কারণ নাই। শুনো, উমরকে আমার কাছে আসতে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এইজন্য হে আমার মা বোনেরা, হে আমার যুবক ভাইরা, আল্লাহর নবীর অন্তরে, আল্লাহর নবীর ভালোবাসা যার অন্তরে রয়েছে, হাজার কিছু পরেও আল্লাহর নবীকে ভালোবাসবে। আল্লাহর নবী এজন্য হাদিস শরীফে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, আমি নবীর সাথে কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। যেই ব্যক্তি এই উম্মতের শেষ জামানায় আমার একটা সুন্নত জিন্দা করবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি 100 গলা কাটা শহীদের সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন, আল্লাহর নবীর ভালোবাসা হলো দাড়ি রাখা, আল্লাহর নবীর ভালোবাসা হলো, আল্লাহর নবীর মহব্বত হলো দাড়ি রাখা এবং দাড়ি সুন্দর করে রাখা, মাথার চুলগুলা সুন্নত তরিকা রাখা, সবকিছু সুন্নত তরিকা রাখা। শুধু তাই নয়, আল্লাহর নবীকে যদি কেউ গালি দেয়, কোন শয়তান যদি আল্লাহর নবীকে গালি দেয়, তার প্রতিবাদ করা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। এজন্য আসুন, নবীর সুন্নত, নবীর খতমে নবুয়তের হেফাজত হয়। যদি জীবন দিতে হয় প্রস্তুত আছি ইনশাআল্লাহ, যদি জীবন দিতে হয় তারপরও জীবন দিব। আল্লাহর নবীর খতমে নবুয়তকে জিন্দা করব। আল্লাহর নবী বলেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে আর কোন নবী আসবে না। যদি কেউ নবুয়ত দাবি করে, তাহলে সে হলো মিথ্যাবাদী, দাজ্জাল ছাড়া আর কেউ হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। আল্লাহ, আপনি আমাদেরকে দয়াল নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহ, আপনি আমাদেরকে উম্মত মুহাম্মদী বানিয়েছেন। এজন্য আসুন, নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে, নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমরা প্রস্তুত থাকি, তৈরি হয়ে যাই। নবীর ইজ্জতের জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতেও প্রস্তুত আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে আমার এই কথাগুলা, সংক্ষিপ্ত কথাগুলা আমল করার তৌফিক দান করুক, সাহাবীওয়ালা জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। সাহাবায়ে কেরাম যেইভাবে নবীজিকে ভালোবাসতেন, ছোট্ট একটা ঘটনা বলে শেষ করি। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এত ভালোবাসতেন, উহুদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় যাইতেন, যাতে নবীজির গায়ে যাতে কোনো তীরের আঘাত না লাগে। নিজের গায়ে এই তীরের আঘাত নিয়েছে। এজন্য হে মুসলমান, আবু তালহা আশিক, আমরাও আশিক। এজন্য আবু তালহার মতন আমরা আশিক রাসূল হতে চাই, সাহাবাদের মতন আমরা আশিক রাসূল হতে চাই। আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।